বয়সের ভারে এখন আর উঠে দাঁড়াতেও পারছেন না। একসময় মা বাবা স্বামী সংসার সবই ছিল তার। একে একে সবাই মারা গেলে একাকিত্ব বেছে নিতে বাধ্য হন তিনি। নদীর তীরে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিটুকুও বিলীন হয়ে গেছে অনেক আগেই। তাই তো দীর্ঘ এক যুগ পরিত্যক্ত ঘরে যেন মৃত্যুর প্রতীক্ষায় দিন কাটছে তার। পরিত্যক্ত একটি সরকারি ভবনে একা একা থাকেন জয়নব বিবি। কখন সকাল হলো কিংবা কখন সন্ধ্যা নামলো কিছুই জানেন না তিনি। চোখে আলো নেই, কানেও খুব একটা শুনতে পান না। ধারণা করা হয় ১০০ বছরেরও বেশি বয়স হয়েছে তার। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা বাজারের পাশে একটি পরিত্যক্ত সরকারি ভবনে থাকেন বৃদ্ধা জয়নব বিবি। ওনার কোনো ছেলে সন্তান নাই, স্বামী নেই। উনি ৩০ বছর ধরে এখানে এরকমের অসহায়ের মতো আছে। তাকে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। এখন বর্তমানে তাকে চলার মতো কোনো অবস্থান নেই। তিনি নিজে চলে ফিরে সেরে আসতেও পারেন না। তাকে খাবারটা বন্ধ খাইয়ে দিতে হয়। জয়নব বিবি নাম হলেও এলাকায় তাকে বুড়িমা নামেই চেনে। স্বামীকে নিয়ে কাকচিরা বাজারের পাশেই বিষখালী নদীর তীরে বসবাস ছিল তাদের। স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানহীন জয়নব বিবিকে ভিক্ষা করে কাটাতে হয়েছে। আত্মীয় স্বজন বলতে বর্তমানে কেউ নেই তার। ২০১৩ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আর উঠতে পারেননি বিছানা থেকে। ভিক্ষা করতে না পারায় খেয়ে না খেয়ে ধুকে ধুকে একেবারে শয্যাশয়ী হয়ে পড়েন। একসময় অসুস্থ বৃদ্ধা জয়নব বিবির দেখাশোনার জন্য এগিয়ে আসেন সারওয়ার হোসেন বাবুল নামের স্থানীয় এক ব্যক্তি। প্রথম একাই বৃদ্ধার সেবা যত্ন করে আসছিলেন তিনি। কিন্তু একজন মহিলার সেবা পুরুষের পক্ষে করা সম্ভব নয়, তাই তার সেবা যত্ন করার জন্য মহিলা রেখে দেন তিনি। এভাবেই ১২ বছর ধরে বৃদ্ধা জয়নব বিবির সেবা যত্ন করে আসছেন সারওয়ার হোসেন বাবুল। চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, কানে শুনতে পায় না এবং হাঁটাচলা করতে পারে না। আর শোয়া অবস্থানে সবকিছু করতে হয়, বাথরুম, তারপরে প্রস্রাব পায়খানা যেগুলা খাওয়া দাওয়া সবকিছু শুয়ে করতে হয়। স্থানীয়রা বলছেন এত বছর ধরে বাবুল মিয়া বৃদ্ধা জয়নব বিবির দেখভাল করে আসলেও বর্তমানে তার একার পক্ষে এত খরচ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এই ২৫ বছর ধরে আর কি খাওয়ান দাওয়ান সবকিছু সে বক্ষণ করে বাবুল। এই মহিলার বেতনও সে দেয়। বাড়িঘরও নাই, কোনো ছেলে সন্তানও নাই, কিচ্ছু নেই। এটা হলে সরকারি গোডাউনের কোয়ার্টার আর কি। ওনার অবস্থাটা কেউ সরাসরি স্বচক্ষে না দেখলে হয়তো আসলে বুঝবে না যে তার কি করুণ অবস্থা। এবং একটা লোক আসলে মানবিক কাজের অংশ হিসাবে এই মহিলার পিছনে প্রতি মাসে ১২ থেকে ১৫,০০০ টাকা কিন্তু খরচ করতো। তার পক্ষেও কিন্তু এখন সম্ভব না যে এইরকম এখন চালিয়ে যাওয়া। যে কটা দিন জয়নব বিবি বেঁচে থাকবেন ততদিন যাতে তার একটি বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা যায় তার অনুরোধ করেন রায়হানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মঞ্জুরুল আলম। অবসরপ্রাপ্ত সৈনিক বাবুল ভাই, উনি ওনাকে তালাফি করত এবং উনি তাকে ৩ বেলা খাবার দিত। একজন কাজের লোক রেখে দিয়ে তাকে দিয়ে তার পায়খানা প্রস্রাব বা তার দেখাশোনা করাতো, তাকে বেতন দিত, মাসে বেতন দিত, চিকিৎসা করাইতো। উপজেলা পরিষদ থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রকুনুজ্জামান খান। তার সেবা সহযোগিতার বিষয়ে যেহেতু জানতে পেরেছি, সেক্ষেত্রে আমরাও মাঝে মাঝে তার জন্য আমরা সেবা সহযোগিতার জন্য ব্যবস্থা করবো এবং কনসার্ন যারা আছেন চেয়ারম্যান মেম্বার তাদেরকে আমরা এটার জন্য বলে রাখবো যে কোনো সময় অথবা অর্থ বা অন্যান্য কিছু সহযোগিতা প্রয়োজন হলে সেক্ষেত্রে ওনারা যাতে আমাদেরকে স্মরণ করেন, আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। স্থানীয়রা বলছেন জয়নব বিবির চিকিৎসা ও ভরণ পোষণের জন্য প্রতি মাসে যাবতীয় খরচ একাই করছেন এই বাবুল মিয়া। তাই সরকারের দায়িত্বে থাকা জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।